নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। রেলওয়ে নতুন নিয়োগ 2024 একদম লেটেস্ট আপডেট, জাস্ট কিছুক্ষণ আগেই রিলিজ করেছে এই নোটিফিকেশনটা, যেখানে তোমাদের আরআরবি মিনিস্ট্রিয়াল নিউ রিক্রুটমেন্ট 2024 টোটাল 1036টি পার্মানেন্ট শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতাও কিন্তু বিভিন্ন, যেমন মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, স্নাতক আছে, বা এর থেকেও কিন্তু হায়ার কোয়ালিফিকেশন আছে। পোস্ট একটা নয়, একাধিক কিন্তু পোস্ট আছে, যেখানে তোমাদের ন্যূনতম বয়স 18 হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 48 হতে হবে। এর ওপরও যারা এসসি এসটি ওবিসি তারা কিন্তু ছাড় পাবে। বেতন হচ্ছে 19,900 টাকা থেকে 44,900 টাকা হচ্ছে শুরুতেই। ঠিক আছে, শুরুতেই কিন্তু এই বেতনটা তোমাদের থাকবে। প্রত্যেক রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, প্রত্যেক জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমি মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব। তো দেখো, এখানে মূল নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে দেখতেই পাচ্ছ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের তোমাদের ডেট দেখতেই পাচ্ছ, 7ই জানুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন শুরু, 6ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট আছে। বিভিন্ন পোস্ট আছে, যেমন এখানে দেখো তোমাদের টিজিটি টিচার আছে, পিজিটি টিচার আছে, ট্রেন গ্র্যাজুয়েট টিচার তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সায়েন্টিফিক সুপারভাইজার থেকে শুরু করে পাবলিক প্রসিকিউটর আছে, তারপরে চিফ ল অ্যাসিস্ট্যান্ট আছে, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর আছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনি আছে। এখানে তোমাদের বেতনও কিন্তু দেওয়া আছে। দেখো, এখানে সবথেকে হাইয়েস্ট যে পোস্টটা, যার বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো, সেটা হচ্ছে 47,600 টাকা। এটা হলো তোমাদের ইনিশিয়াল পে, সঙ্গে কিন্তু আদার্স অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে, প্লাস তোমাদের 60,000 টাকা মতো কিন্তু তোমরা শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন ডিফারেন্ট সাবজেক্টের ওপর। এখানে তোমাদের বয়স 18 থেকে 48 বছর 1/1/2025 হিসাবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ডও কিন্তু খুব লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 187টি। তারপরে দেখো, তুমি যদি সায়েন্টিফিক সুপারভাইজারের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু তোমাদের লেভেল 7 অনুযায়ী বেতন পাবে, B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং এখানে 3টে মতো ভ্যাকেন্সি, 18 থেকে 38 বছরের মধ্যে তোমার বয়স। তারপরে দেখো, পাবলিক প্রসিকিউটর থেকে শুরু করে এখানে ইংলিশ মিডিয়াম ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর থেকে শুরু করে, তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তারপরে জুনিয়র ট্রান্সলেটর, তারপরে সিনিয়র পাবলিসিটি ইনস্ট্রাক্টর থেকে শুরু করে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্ট্রাক্টর, দেখো ইন্সপেক্টর। এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে, যেমন এখানে 18 থেকে 36 বছর এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু বয়স আছে। কিছু পোস্টের জন্য 18 থেকে 38 বছর। ভিডিওটাকে একবার পজ করে একবার দেখে নাও। লাইব্রেরিয়ানের জন্য দেখো C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 33 বছর। এখানে কিন্তু 10টা মতো শূন্যপদ আছে। তারপরে দেখো, মিউজিক টিচারের জন্য 35,400, এখানে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুলের জন্য 35,400, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর। তোমরা জানো যে রেলের বিভিন্ন কিন্তু স্কুলও থাকে রেলের আন্ডারে, তো সেই সব স্কুলেতেও কিন্তু এই নিয়োগগুলো করা হয়। তো এখানে দেখো, রেলওয়ে তোমাদের প্রাইমারি রেলওয়ে টিচারের জন্য ডিফারেন্ট সাবজেক্ট, সেখানে 35,400 টাকা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্কুলের জন্য 25,500 টাকা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর। তারপরে দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের গ্রেড 3, এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে। এই পোস্টের জন্য কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন, সেই রিলেটেড ভিডিও তোমরা পাবে। তার জন্য যখন তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ হবে, তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফুল নোটিফিকেশন বেরোতে কিন্তু আর কটা দিন কিন্তু সময় লাগবে। যখনই তোমাদের সেই নোটিশ রিলিজ হয়ে যাবে, আমার দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটি চ্যানেলে কিন্তু তোমাদের সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে, এবং দেখো, তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এখানে আরেকটা কিন্তু বলা হয়েছে, দ্য রেঞ্জ অফ এজ। তোমরা জানো যে এজের ক্ষেত্রে লিমিট কিন্তু ইনক্রিজ করা হয়েছে, যেখানে আপার এজ লিমিট যেখানে 30 ছিল সেখানে 33 করে দিয়েছে, যেখানে 35 ছিল সেখানে 38 করে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা যে 3 বছরের তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র কোভিডের জন্য এবং ওয়ান টাইম, একবারের জন্যই কিন্তু এই সুযোগটা। নেক্সট ইয়ার থেকে কিন্তু তোমরা কিন্তু এই সুযোগটা কিন্তু আর পাবে না। নেক্সট ইয়ার থেকে তোমাদের কিন্তু যা আগের এজ ছিল সেটাই কিন্তু তোমাদের থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে দেখো, তোমাদের যে কোনো একটি আরআরবি কিন্তু সিলেক্ট করে আবেদন কিন্তু করতে হবে। সিএন নাম্বার 7/2024, টোটাল 1036টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে কোনো একটি আরআরবি, তুমি চাইলে কলকাতা আরআরবিতে তুমি আবেদন করতে পারো, গুয়াহাটিতে আবেদন করতে পারো, যে কোনো আরআরবিতে তোমরা আবেদন করতে পারো, কিন্তু
তুমি মাল্টিপল আবেদন কিন্তু করতে পারবে না, যে তুমি একটা পোস্টে এখানে করলে একটা পোস্টে ওখানে করলে তা কিন্তু হবে না। যে কোনো একটি পোস্টে আবেদন করতে হবে, একটি আরআরবিতেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। আমার 2 চ্যানেলের মধ্যে যে কোনো চ্যানেলেরই তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব করেছো তারা দুটো চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন কিন্তু চ্যানেল, যেখানে তোমরা সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।